ক্রমশই স্পষ্ট হচ্ছে শহর থেকে বর্ষা বিদায়ের চিত্র। আজ সারাদিনই রোদ ঝলমলে আবহাওয়া দেখা গিয়েছে সমগ্র বাংলায়। এরপর আগামীকাল থেকে এই পরিস্থিতি আরও শুষ্ক হতে চলেছে। বৃষ্টিমুখর আবহাওয়া থেকে এবার রেহাই পাবে উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই। আপাতত আকাশে মেঘের আর চিহ্ন মাত্র নেই, তবে দুপুরের পর থেকে আংশিকভাবে মেঘাচ্ছন্ন আকাশ দেখা যেতে পারে কোথাও কোথাও, কিন্তু তার জেরে কোথাও আপাতত কোনো বৃষ্টির পূর্বাভাস থাকছে না। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মোতাবেক আজ কলকাতায় সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 32 ডিগ্রি সেলসিয়াস এবং 25 ডিগ্রি সেলসিয়াস। গতকাল কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.6 ডিগ্রি সেলসিয়াসে, যেই তাপমাত্রা আজ থাকবে সর্বোচ্চ 32 ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের তুলনায় 1 ডিগ্রি সেলসিয়াস কম, এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে আজ 24.2 ডিগ্রি সেলসিয়াসে। বিশেষজ্ঞরা জানিয়েছেন দক্ষিণবঙ্গ থেকে এবার প্রাক বর্ষা বিদায় নিতে চলেছে। আপাতত নিম্নচাপ বা ঘূর্ণাবর্তের কোনো প্রভাবও নেই, তাই আজ বা আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। অন্যদিকে উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাগুলির কোথাও কোথাও দু এক পশলা আজ বৃষ্টিপাত চললেও আগামীকাল থেকে দক্ষিণবঙ্গের মতোই উত্তরবঙ্গের জেলাগুলিতেও আর বৃষ্টির কোনো পূর্বাভাস থাকবে না। আজ থেকেই বৃষ্টির পরিমাণ আরও ক্রমশই কমতে থাকবে গোটা দক্ষিণবঙ্গে, তাই দক্ষিণবঙ্গের কোনো জেলার জন্যই আর আবহাওয়া সংক্রান্ত কোনো সতর্কতা জারি করা হয়নি। আজ সোমবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন বজ্রপাতের পূর্বাভাসও রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সঙ্গে। বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতে এই বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা কিছুটা বেশি থাকবে। আর সকালের দিকে পরিষ্কার আকাশের দেখা মিললেও দুপুরে এবং বিকালের দিকে আংশিক মেঘলা আকাশের দেখা পাওয়া যাবে। দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 থেকে 33 ডিগ্রি সেলসিয়াসে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। অন্যদিকে উত্তরবঙ্গ থেকে আজই প্রাক বর্ষা বিদায় নিতে চলেছে। আজ আংশিক মেঘলা আকাশ থাকবে, স্থানীয়ভাবে কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনাও রয়েছে, তবে তা খুবই সামান্য। মঙ্গলবার পর্যন্ত দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পংয়ের কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বর্ষণ চলবে। তারপর বুধবার থেকে আর বৃষ্টি হওয়ার কোনো পূর্বাভাস নেই উত্তরবঙ্গে। আজ বাংলায় গড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসে এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াসে। মোটের ওপর রৌদ্র উজ্জ্বল আবহাওয়া দেখা যাবে। বিশেষজ্ঞরা জানিয়েছেন প্রাক বর্ষা এবার শেষ পর্যায়ে চলে এসছে। উপকূলের জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামী 48 ঘন্টায়। বিশেষ করে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, কলকাতা এবং নদিয়ায় আজ মাঝারি বৃষ্টির পূর্বাভাস। এই সপ্তাহের মধ্যভাগ থেকেই হাওয়ার দিক বদলানোর সম্ভাবনা রয়েছে। দক্ষিণ পশ্চিম বাতাসের পাশাপাশি উত্তর পশ্চিম বাতাসের প্রভাব বাড়বে, আর এই দুই বাতাসের সংস্পর্শে কুয়াশার সম্ভাবনাও তৈরি হবে সকালে এবং রাতে। মঙ্গলবার থেকেই বৃষ্টির পরিমাণ কমতে থাকবে গোটা দক্ষিণ বাংলায়। অন্যদিকে উত্তরবঙ্গের ওপরের দিকের 5টি জেলায় আগামী 3 দিনে খুব হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে, তবে এই মুহূর্তেই আর উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বর্ষণের কোনো পূর্বাভাস নেই। বুধবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টিপাত জারি থাকলেও উত্তরবঙ্গের জেলাগুলি থেকে এবার বিদায় নিতে চলেছে প্রাক বর্ষা। এবার ধীরে ধীরে কমতে থাকবে বৃষ্টির পরিমাণ এবং তাপমাত্রা। বুধবার থেকে বৃহস্পতিবার নাগাদ ভোর থেকেই হালকা কুয়াশার দাপট দেখা যাবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। এই সপ্তাহ থেকেই বাংলার আবহাওয়ায় আসতে চলেছে বড়সড় বদল, যা লক্ষ্য করা যাবে। আপাতত মৌসুমী বায়ুর প্রভাবে স্থানীয়ভাবে বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে বাংলায়, আর 2 থেকে 3 দিনে এই পরিস্থিতি চলতে পারে সমগ্র রাজ্যে। তারপর ধীরে ধীরে এবছরের মতো প্রাক বর্ষা বিদায় নেবে বাংলা থেকে। একই সঙ্গে বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড় থেকেও বিদায় নেবে প্রাক বর্ষা। অন্যদিকে সব মিলিয়ে আগামী 3 দিনের মধ্যে পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, সিকিম এবং তেলেঙ্গানা থেকেও প্রাক বর্ষা বিদায়ের পর্ব শুরু হবে। আজ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস, তবে বৃষ্টির দাপট তুলনামূলক কম থাকবে। আজ উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর জেলায় বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বেশি থাকবে, তবে কোনো জেলাতেই আপাতত ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস নেই, তাই সতর্কতাও জারি করা হয়নি। আগামী 7 দিনে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রায় গোটা দক্ষিণবঙ্গেই, তবে ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। ভোগান্তি আর পোহাতে হবে না দক্ষিণবঙ্গবাসীকে। অন্যদিকে উত্তরবঙ্গে আপাতত দুর্যোগের সম্ভাবনা নেই। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং কালিম্পংয়ে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলতে পারে। মালদহ, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলায় আবহাওয়া মোটের ওপর শুষ্ক থাকবে। সব মিলিয়ে উত্তরবঙ্গের জেলাগুলিতে আর ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, তাই কোনো এলাকার জন্য কোনো সতর্কতাও থাকছে না। দুর্গাপুজোর পরেই উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির জেরে ধস এবং বন্যার সৃষ্টি হয়েছিল। কমপক্ষে 25 জনের মৃত্যু হয়েছিল উত্তরবঙ্গে। এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছে বহু মানুষ।
বৃষ্টির দাপট কমে যাওয়ায় আবারও পরিস্থিতি ক্রমেই স্বাভাবিক হচ্ছে, ছন্দে ফিরছে উত্তরবঙ্গ। বিশেষজ্ঞরা জানিয়েছেন, 10ই অক্টোবর নির্ধারিত সময়ে বাংলা থেকে প্রাকবর্ষা বিদায় না হলেও এই সপ্তাহে প্রাকবর্ষা বিদায়ের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি হতে পারে। এবছর রাজস্থান থেকে প্রাকবর্ষা বিদায় শুরু হয়েছিল নির্ধারিত সময়ের 3 দিন আগে। মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ এবং মহারাষ্ট্রের একটা বড় অংশ থেকেও প্রাকবর্ষা বিদায়ের উপযুক্ত পরিবেশ তৈরি হয়েছিল আগেভাগেই। 7 বছর পর মহারাষ্ট্র থেকে আগেভাগেই এবার প্রাকবর্ষা বিদায় নিয়েছে। তবে বাংলা থেকে নির্ধারিত সময়ের থেকে প্রায় 1 সপ্তাহ পরে এই পরিস্থিতি তৈরি হতে চলেছে। অন্যদিকে আইএমডি জানিয়েছে, চলতি বছর অক্টোবর মাসেও স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেশের অধিকাংশ রাজ্যেই স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টিপাত চলবে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, জোড়া ঘূর্ণাবর্তের প্রভাবে আজ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। অন্যদিকে আজ থেকে উত্তরবঙ্গ থেকে বিদায় নিতে পারে প্রাকবর্ষা। তবে দক্ষিণবঙ্গ থেকে প্রাকবর্ষা বিদায় নেওয়ার সম্ভবত সময় 18ই অক্টোবরের মধ্যে। আর তার আগেই হাওড়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। যদিও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে বাতাসে জলীয় বাষ্পের প্রভাবে অনেক জায়গাতেই আকাশ মেঘলা থাকবে এবং বজ্রপাতের সঙ্গে বৃষ্টির পূর্বাভাসও রয়েছে, আর আর্দ্রতাজনিত অস্বস্তিও বজায় থাকবে। এরপর আগামীকাল থেকে ধীরে ধীরে কমতে থাকবে এই বৃষ্টির পরিমাণ। দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলা থেকেই হালকা বৃষ্টির সম্ভাবনাও কমে যাবে। এই সোমবারের পর থেকে বাংলার কোনো জেলাতেই উল্লেখযোগ্য বৃষ্টিপাতের কোনো পূর্বাভাস নেই। অন্যদিকে উত্তরবঙ্গেও প্রাকবর্ষা বিদায়ের সময় চলে এসছে। দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পংয়ে আজ পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলতে পারে, তবে আর ভারী বৃষ্টিপাতের আশঙ্কা নেই। এরপর থেকেই পাহাড় থেকে সমতল সর্বত্রই আবহাওয়া হবে পরিষ্কার এবং শুষ্ক। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আজ কলকাতা, হাওড়া, 2 24 পরগনা, 2 মেদিনীপুর এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের পূর্বাভাস রয়েছে। পাশাপাশি 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকাঝড়ো বাতাসও বইতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলিতে কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি চললেও আপাতত ভারী বৃষ্টি বা একটানা ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। মূলত আজ এবং আগামী কয়েকদিনে সমগ্র বাংলাতেই আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গের কয়েকটি এলাকায়। সবথেকে বেশি বৃষ্টি চলবে উপকূলবর্তী জেলাগুলিতে, আর এই বৃষ্টির পাশাপাশি থাকবে বজ্রবিদ্যুৎ এবং দমকাঝড়ো বাতাস। দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা কিছুটা বেশি থাকবে উত্তরবঙ্গের তুলনায়। দক্ষিণবঙ্গে আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং 2 মেদিনীপুর জেলায়। আর এই বৃষ্টির সঙ্গে দমকাঝড়ো বাতাসও বইতে পারে। কিন্তু আগামী মঙ্গলবারের পর থেকেই বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ক্রমশই কমে আসবে। বৃষ্টির পরিমাণও কম হবে তাপমাত্রা, যার কারণে আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যাবে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, আজ থেকেই আবহাওয়ায় কিছুটা পরিবর্তন ঘটবে। বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর দক্ষিণ 2 বাংলাতেই। আগামী সোম থেকে মঙ্গলবার পর্যন্ত এই বিক্ষিপ্ত বৃষ্টিপাত জারি থাকবে। তারপর ধীরে ধীরে বাংলা থেকে প্রাকবর্ষা বিদায়ের পালা শুরু হবে। ইতিমধ্যেই গুজরাট এবং উত্তরপ্রদেশ থেকে প্রাকবর্ষা বিদায় নিয়েছে। মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্রের একটা বড় অংশ থেকেও বর্ষা বিদায় নিয়েছে। বিহার এবং ঝাড়খণ্ডের কিছু অংশ থেকেও সরেছে মৌসুমী বায়ু। আগামী 4 দিনে বাংলা থেকে প্রাকবর্ষা বিদায়ের পর্ব শুরু হবে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা। দক্ষিণবঙ্গের পশ্চিমা অঞ্চলের জেলাগুলি থেকে মঙ্গলবার নাগাদ প্রাকবর্ষা সরবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।